আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নবম ও দশম শ্রেণীর জন্য, যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট আছো তাদের জন্য। জাবেদা করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে লেনদেন বুঝতে হবে। যদি লেনদেন বুঝো তাহলে জাবেদা সঠিকভাবে করতে পারবে। লেনদেন বলতে কি বোঝায়? আমাদের প্রতিষ্ঠানের সাথে যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক ঘটনা ঘটে থাকে, সেটাকেই আমরা লেনদেন বলে থাকি। প্রতিষ্ঠানের অভ্যন্তরেও কিছু লেনদেন ঘটে থাকে, যেমন আসবাবপত্রের অপচয়, যেমন কর্মচারীর বেতন দেওয়া হয়, এগুলিও কিন্তু অভ্যন্তরীণ লেনদেন। আবার আমাদের প্রতিষ্ঠানের সাথে যদি মালিকের সাথে যদি কোনো আর্থিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটাও লেনদেন হবে। অথবা মালিকের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে অথবা মালিকের সাথে যদি আর্থিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটাকে আমরা লেনদেন বলি। ঘটনা দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ঘটনা এবং আরেকটা হচ্ছে অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। সকল আর্থিক ঘটনা কিন্তু লেনদেন নয়, এটা মাথায় রাখতে হবে। যে সকল আর্থিক ঘটনা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা যে অঙ্কটি করব, যেই প্রতিষ্ঠানের অঙ্ক করব, সেই প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে স্বীকৃতি দিব, ঘটনা হিসেবে স্বীকৃতি দিব, আর্থিক ঘটনা হিসেবে। আর যদি আর্থিক ঘটনা ঘটে, তাহলে সেটাকে আমরা জাবেদা করতে পারবো।